হ্যালো, সকলে নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ এই গৃহবন্দী অবস্থায় ভালো থাকবে কী করে? তাই ভালো থাকতে ট্যুর প্ল্যান করুন, কারণ একদিন না একদিন তো এই পরিবেশ স্বাভাবিক হবেই, তখন বেরিয়ে পড়া যাবে। আরেকটা কথা, এই পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করার জন্য আগামী দিনে মোটরসাইকেল নিয়ে ঘোরা, মোটরসাইকেল নিয়ে ভ্রমণ, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে। তাই আজকের ভিডিওতে দেখাবো যে মোটরসাইকেল নিয়ে কিভাবে আমরা ঘুরে থাকি, মানে এই রাইডিং প্ল্যান যাকে বলে আর কি। তো ছোটো ছোটো জায়গা দিয়ে শুরু হোক। আজকে এইরকমই একটা জায়গা, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড় যাওয়ার ব্যাপারে ডিটেলিং আজকের ভিডিওতে করব। মানে রুট, কোথায় থাকা হবে, তারপর হচ্ছে যে বাজেট, কী কী দেখার জায়গা আছে, সবটা পুরো ব্যাপারটা এখানে কভার করার চেষ্টা করব। কি আয় আসলে আমি বলছিলাম যে কম্পিউটার টিপটার পেছনটা ভালো লাগছে না ভিডিওতে। তো এটা কেন হলো তুমি বলো। আসলে ছোটোবেলায় আমি দেয়ালে অনেক আঁকিবুকি কাটতাম, তখন তো এই কম্পিউটার টেবিলটা ছিল না, তাই আমি এখানেও অনেক আঁকিবুকি কেটেছি, কিন্তু এখন ভিডিওতে এই কম্পিউটার টেবিলের পেছনটা আর ভালো লাগছে না, তাই বলছিলাম যে কী করা যায়। তো বলো কী করা যায়। ভাবছি কী করা যায়। কী করা যায়, ঠিক আছে চলো তাহলে, এটা চলবে। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো। চলো। এই সুবাদে আমার এই ব্লগিং কম্পার্টমেন্টও রেডি হয়ে গেল। 10টা হ্যান্ডমেড পেপার 15 টাকা করে, 150 টাকা। একটা ফেভিকলের টিউব 75 টাকা, একটা মাস্কিং টেপ 50 টাকা। তো টোটাল 275 টাকা আমার ব্লগিং কম্পার্টমেন্ট রেডি। ওয়েলকাম টু মাই চ্যানেল শোম্যান 7757 বক্সি। আপন পথে চলি, বাংলায় কথা বলি। কলকাতা থেকে গুগল ম্যাপে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সার্চ করলে যে রুট অপশানগুলো আসবে সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে NH2 ধরে বর্ধমান, বর্ধমান থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে লেফট টার্ন বড়জোড়া, বেলিয়াতোর, বাঁকুড়া হয়ে পুরুলিয়া হয়ে অযোধ্যা পাহাড়। সেকেন্ড অপশন হচ্ছে দুর্গাপুর থেকে নয়, NH2 ধরে আরও কিছুটা এগিয়ে রানীগঞ্জ থেকে লেফট টার্ন, সেক্ষেত্রে শালতোড়া হয়ে রঘুনাথপুর হয়ে পুরুলিয়া হয়ে অযোধ্যা পাহাড়। কিন্তু আমি বলবো যে দুর্গাপুর বা রানীগঞ্জ থেকে নয়, NH2 ধরে আপনারা আরও সরাসরি চলে যান আসানসোল। আসানসোল থেকে কুলটি ঢোকার আগে বাঁ দিকে দিশেরগড় নিতুড়িয়া হয়ে আপনারা গড় পঞ্চকোটের রাস্তা ধরে রঘুনাথপুর হয়ে পুরুলিয়া হয়ে অযোধ্যা পাহাড় পৌঁছন। সেক্ষেত্রে এটা করতে হবে, সেটা অ্যাড স্টপে গিয়ে আমাদেরকে গড় পঞ্চকোট অ্যাড করতে হবে। মানে কলকাতা থেকে গড় পঞ্চকোট হয়ে অযোধ্যা পাহাড়, এই রুট যদি আমরা দেখি তাহলে এই পথটা পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে বর্ধমান, বর্ধমান থেকে NH2 ধরে দুর্গাপুর, দুর্গাপুর থেকে রানীগঞ্জ হয়ে আসানসোল হয়ে যেখানে কুলটি শহরটাকে বাইপাস করছে সেইখান থেকে লেফট টার্ন নিয়ে এই রাস্তাটা এসে পৌঁছবে আসানসোল চিত্তরঞ্জন রোডে। সেখান থেকে রাইট টার্ন নিয়ে আবার লেফট টার্ন, এটা জায়গাটার নাম নিয়ামতপুর। তারপর এই দিশেরগড় হয়ে নিতুড়িয়া হয়ে পুরুলিয়ার দিকে এগোনো হবে। এই দিশেরগড় ব্রিজে পাঞ্চের থেকে দামোদর আর মাইথন থেকে বরাকর এসে মিলিত হচ্ছে। দিশেরগড় ব্রিজ, ওই যে ডান দিকে মাইথন থেকে বরাকর আর বাঁ দিকে পাঞ্চের থেকে দামোদর নদী আসছে। এগোনোর পথে গড় পঞ্চকোট রাস্তার থেকে সামনেই 2 কিলোমিটারের মধ্যে, সময় থাকলে ঘুরে নিতে পারেন। গড় পঞ্চকোট থেকে রঘুনাথপুর, রঘুনাথপুর থেকে পুরুলিয়া হয়ে অযোধ্যা পাহাড়। এই হবে আমাদের কলকাতা থেকে অযোধ্যা পাহাড় যাওয়ার সবথেকে ইজিয়েস্ট পথ। অযোধ্যা থেকে একই আসানসোল দুর্গাপুর হয়ে কলকাতায় না ফিরে অন্য কোনো রুট ট্রাই করা যেতে পারে। সেক্ষেত্রে অযোধ্যা থেকে উল্টো দিকে বাঘমুন্ডি, বাঘমুন্ডির থেকে বলরামপুর, বলরামপুর থেকে বরাভূম, বরাভূম থেকে বান্দোয়ান, বান্দোয়ান থেকে মহুলিয়া, মহুলিয়া মানে গালুডি, মহুলিয়ার থেকে ঘাটশিলা, ঘাটশিলার থেকে বহড়াগোড়ার থেকে লেফট টার্ন, সেক্ষেত্রে সরডিহা হয়ে, হচ্ছে সরডিহা, সরডিহা হয়ে খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে কলকাতা। এর জন্য যেটা করতে হবে,
অ্যাড স্টপে গিয়ে আমাদেরকে প্রথমে লোকেশান অ্যাড করতে হবে বাঘমুন্ডি, সেকেন্ড লোকেশান অ্যাড হবে বলরামপুর, থার্ড লোকেশান অ্যাড হবে বান্দোয়ান। এই পথটা ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল এরকমভাবে আসছে। বাঘমুন্ডি ওয়েস্ট বেঙ্গল, বলরামপুর ওয়েস্ট বেঙ্গল, বলরামপুর থেকে বরাভূম ওয়েস্ট বেঙ্গল। এই বরাভূম থেকে যখন বান্দোয়ান আসা হচ্ছে, এর মধ্যে 20 কিলোমিটার পথ, এটা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। বান্দোয়ান থেকে আবার যখন গালুডি আসা হচ্ছে মহুলিয়া, তার মধ্যে একটা সুন্দর জঙ্গল পড়বে, দুয়ারসিনির জঙ্গল, ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, খুব ভালো লাগবে। দুয়ারসিনির পরে আবার শুরু হচ্ছে ঝাড়খণ্ড, মানে গালুডি ঝাড়খণ্ড, ঘাটশিলা, বহড়াগোড়া হয়ে একেবারে সরডিহার আগে পর্যন্ত ঝাড়খণ্ড। সরডিহা থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢোকা হচ্ছে, সরডিহা থেকে খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে কলকাতা। তাহলে এটা একটা রাউন্ড ট্রিপ হয়ে যাচ্ছে। যাবার সময় বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে, গড়পঞ্চকোট হয়ে, রঘুনাথপুর হয়ে, পুরুলিয়া হয়ে অযোধ্যা পাহাড়। ফেরার সময় অযোধ্যা থেকে বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, ঘাটশিলা, বহড়াগোড়া, খড়গপুর, কোলাঘাট হয়ে কলকাতা। অযোধ্যা পাহাড়ে রাত্রিবাসের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হলো ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সিএডিসির হোটেলগুলো, নিহারিকা, মালবিকা, বিভাবরী ইত্যাদি। এগুলো অনলাইনেই বুকিং করতে হয়, তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। এসি, নন এসি, ডরমেটারি সব ধরনের রুমই আছে। নিজে থেকে বলছি, চমৎকার ব্যবস্থা। এছাড়া রয়েছে হিলটপ ট্যুরিস্ট লজ, এটি একেবারে হিলটপ বাজারের মধ্যে, ভালো ব্যবস্থা। আর একটু দূরে ফরেস্ট অফিসের লাগোয়া অপেক্ষাকৃত নিরিবিলিতে রয়েছে লায়ন্স ক্লাবের গেস্ট হাউস, অযোধ্যা অতিথি নিবাস। এ দুটিতেও থেকেছি, বাজেটের মধ্যে যথেষ্ট ভালো হোটেল। যদি টেন্টে থাকতে চান তবে আছে অযোধ্যা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, যোগাযোগ করতে পারেন। অযোধ্যা থেকে দূরে নিরিবিলিতে প্রকৃতির কোলে রাত কাটাতে চাইলে মুরগুমা ড্যাম লাগোয়া পলাশ বিতান ইকো হাট রয়েছে। এখানে অনুমতি নিয়ে নিজস্ব টেন্টও খাটাতে পারেন, তবে সেক্ষেত্রে আগে থেকে কথা বলে নেবেন। এছাড়া অযোধ্যা হিলটপ বাজারে আরও অনেক হোটেল রয়েছে, দেখে শুনে পছন্দ করে নিতে পারেন। অযোধ্যা পাহাড়ের দর্শনীয় স্থান, এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দিলাম, দেখতে পারেন। দর্শনীয় জায়গাগুলোর নাম তালিকা আকারে না দিয়ে ডে ওয়াইজ যদি একটা আইটিনারি বানানো যায়, তবে সেটা অনেক বেশি কার্যকর প্ল্যানিং হবে। সুন্দরভাবে অযোধ্যা পাহাড় এক্সপ্লোর করতে হলে হাতে 4টে দিন রাখলে ভালো। আর অবশ্যই পূর্ণিমা বা চাঁদের আলো পাবেন এই রকম সময় প্ল্যান করবেন। চাঁদের আলোয় দারুণ লাগবে অযোধ্যা পাহাড়। প্রথম দিন কলকাতা থেকে অযোধ্যা পাহাড় 350 কিমি, যাওয়ার পথে গড় পঞ্চকোট দেখে নিন, পাঞ্চেত ড্যামও দেখে নিতে পারেন কাছেই। বিকেল নাগাদ অযোধ্যা পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে সন্ধেটা পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরুন। হিলটপ খেলার মাঠের গ্যালারির ওপর থেকে পিছনের জঙ্গল চাঁদের আলোয় ভারী সুন্দর লাগবে। পরের দিন মানে ডে 2, সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন। প্রথমে মুরগুমা ড্যাম, যেতে প্রায় ঘণ্টাখানেক লাগবে, যাওয়ার পথটা উপভোগ্য। শেষের উতরাই বা ডিসেন্ট ঢালটা অসাধারণ, তবে সাবধানে গাড়ি চালাবেন। পাহাড়ে কিন্তু ওপরে ওঠার থেকে নামার সময় বিপদের সম্ভাবনা বেশি থাকে, তবে ভয় পাওয়ার কিছু নেই, সতর্ক থাকলেই হলো। মুরগুমা থেকে খয়রাবেলা ড্যাম দেখে চলে আসুন মার্বেল লেক বা পাথর খাদান। এটা আসলে মানুষের তৈরি করা কৃত্রিম লেক, তবে লেক তৈরির উদ্দেশ্যে নয়। আপার ড্যামের বাঁধ নির্মাণের সময় এখান থেকে ব্লাস্ট করে পাথর নেওয়া হয়েছিল, সেটাই এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। একদম লেকের কাছ পর্যন্ত মোটরসাইকেল নিয়ে যেতে পারেন, তবে এক্ষেত্রেও সাবধানে। কিছুটা সময় কাটাতেই পারেন, ছবি তোলার পক্ষে বেশ ভালো জায়গা। আর ঠান্ডা জলের স্পর্শে রিফ্রেশ হয়ে যান। এখান থেকে বামনি ফলস, ওপরে গাড়ি রেখে একদম নিচ পর্যন্ত ধাপ ভেঙে অবশ্যই নামবেন। কষ্ট হলেও বামনি ফলসের সৌন্দর্য সব ভুলিয়ে দেবে। এখানে অনেকটা সময় কাটান, চাইলে স্নান করতেও পারেন। প্রাকৃতিক ঝর্ণায় শরীর ও মনের ক্লান্তি দূর হবে। এবার টুরগা ফলস দেখে হোটেলে ফিরে লাঞ্চ সেরে খানিকটা রেস্ট নিয়ে বিকেলে অবশ্যই সূর্যাস্তের আগে চলে যান আপার ড্যাম। এখানে সন্ধেটা কাটিয়ে ফিরুন। আপার ড্যামের সূর্যাস্ত অনেক দিন স্মৃতিতে থেকে যাবে। পরের দিন অর্থাৎ ডে 3,
সানরাইজ দেখতে অন্ধকার থাকতে থাকতেই চলে যান উসুলডুংরি। এখানে ওয়াচ টাওয়ারের ওপর থেকে সূর্যোদয় দেখে তরতাজা হয়ে হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন প্রায় 20 কিলোমিটার দূরে বাঘমুন্ডির চারিডা গ্রাম দেখতে। এখানেই পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি হয়। খুব ভালো লাগবে, স্মৃতি হিসেবে কিনতেও পারেন এই মুখোশ। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে যান 15 কিলোমিটার দূরে পাখি পাহাড়। যাবার পথে কয়েকটা ভালো হোটেল পাবেন, লাঞ্চ সেরে নিন। পাখি পাহাড়ে একদল শিল্পীর পাথর খোদাই করে 56টা পাখির রূপ দেওয়ার কাজ অসম্পূর্ণ থেকে গেছে ঠিকই, কিন্তু পাথরের বুক চিরে পাখিদের আউটলাইন মন ভরিয়ে দেবে। জায়গাটা সত্যিই সুন্দর। বিকেলটুকু এখানে কাটিয়ে ফেরার পথে আপার ড্যামে আর একবার সূর্যাস্তের রং মেখে হোটেলে ফিরুন। পরের দিন অর্থাৎ ডে 4 একটু ভোর ভোর স্টার্ট করুন। গতকালের বাঘমুন্ডি যাওয়ার একই পথে নেমে পাখি পাহাড়ের পথ ধরে বলরামপুর, এখানে ব্রেকফাস্ট সেরে নিন। তারপর বান্দোয়ান হয়ে জঙ্গলের বুক চিরে দুয়ারসিনি, গালুডি, ঘাটশিলা, বহড়াগোড়া, লোধাশুলির জঙ্গল হয়ে খড়গপুর হয়ে কলকাতা, 370 কিমি। এবার খরচ নিয়ে একটা প্ল্যানিং করা যাক। এই ট্রিপে মূলত 3 ধরনের খরচ: থাকা, খাওয়া আর পেট্রোল। 3-4 জনের টিমে অযোধ্যা গেলে সিএডিসি বা যে কোনো হোটেলে থাকা যায়। সেক্ষেত্রে শেয়ারিংয়ে থাকার খরচ পড়বে 400 থেকে 500 টাকা পার নাইট। 3টে নাইট স্টের জন্য মোট 1500 মতো। আর সোলো রাইডে গেলে সিএডিসির ডরমেটারিতে একটা সিঙ্গেল বেড নিন, নইলে অন্য হোটেলে রুম নিলে খরচ বাড়বে। খাওয়ার জন্য পার ডে ম্যাক্সিমাম 400 থেকে 500 টাকা বাজেট রাখুন। 2টো মিল প্লাস টিফিন স্বচ্ছন্দে হয়ে যাওয়া উচিত। মানে খাওয়ার জন্য 4 দিনে টোটাল ম্যাক্সিমাম 2000 টাকা। আর যাতায়াত এবং লোকাল সাইট সিন মিলে ম্যাক্সিমাম 900 কিলোমিটার হবে। গাড়ি অনুযায়ী পেট্রোল হিসেব করে নিন। আমার গাড়ির হিসেবে ফিউল কস্ট ম্যাক্সিমাম 2000। তো সব মিলিয়ে 4 দিনের বাজেট দাঁড়ালো এই 5500 মতো। এতে আরামসে হয়ে যাওয়া উচিত। প্ল্যান রেডি। বছরের যে কোনো সময় অযোধ্যা যেতে পারেন, তবে বর্ষা আর ঘুটঘুটে কালো রাত এড়িয়ে প্ল্যান করুন। তো আর কি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর লকডাউন উঠে গেলে বেরিয়ে পড়ুন অযোধ্যা।